শুভ সকাল বন্ধুরা, আমি পুতুল। আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালের কাজকর্ম মোটামুটি শুরুই করে দিয়েছি। এখন বাজে কটা বলবো, প্রায় 6:30 7টার মধ্যে হবে। আর দেখো ছেলে এখন পড়তে বসেছে, মানে একটা কি দেখছে। ও এখন চলে যাবে টিউশন, কেননা তার আগে একটা কি মনে পড়ে গেছে যে আমি একটা পড়া দেখে নিইনি, তো ওইটা দেখে নিচ্ছে। আর এদিকে আমি চলে এলাম রান্নাঘরে। এটা আমার রান্নাঘরও বলতে পারো। সব কিছু মানে মেশিন থাকে এখানে, মানে একটা লম্বা দুয়ার আছে, সেখানে সমস্ত কিছু একদিকে রান্না করি আর একদিকে মেশিনের কাজকর্ম যখন করার হয় এখানে করি। তো যাই হোক, এখন এই পর্দাটা সরিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের ঘরে হাওয়া বাতাস খুবই কম লাগে। চারিদিকে ঘেরা বললেই চলে, মানে আমাদের মেন যে রুমটা, তো এই দিকটা খুলে দিলে না, জানলাটা দিয়ে, ঘরের জানলাটা যে আছে ওটা দিয়ে একটু মানে আলো দেখা যায়, হাওয়া বাতাস সেইরকম লাগে না। তো যাই হোক, এবার আমি একে একে কাজকর্ম শুরু করব, আর দাঁড়ানো যাবে না। আমি বাসন টাসন সমস্ত কিছু বের করে দিয়ে এসেছি, আর এখন এখানে গ্যাসটা মুছে নিচ্ছি। যেহেতু দুপুরবেলা রান্নাবান্না আছে, সেই জন্য এখন মানে সাবান টাবান দিয়ে, সাবান সার্ফ এগুলো দিয়ে গ্যাসটা মুছলাম না। এমনি জলে কাপড় দিয়ে ভিজিয়ে ন্যাকড়াটাকে তারপর ওইটা দিয়েই মুছে নিচ্ছি। আর আজকে হচ্ছে উল্টো রথ। তোমরা নিশ্চিত প্রত্যেকেই যাচ্ছ রথের মেলা দেখতে, কিন্তু আমরা উল্টো রথ আর সোজা রথ বলতে গেলে কোনোটাতেই আমরা মেলা দেখতে যাইনি। আমাদের এখানে পাশাপাশি কোথাও মেলা হয় হয়তো, আমার ঠিক জানা নেই, কিন্তু আর যাওয়া হয়নি। কিছু কিছু জিনিস কিছু কিছু সময় ভালো লাগে। তো আগে রথের মেলা মানেই নিজেদের কাছে একটা মানে নিজের কাছে কতটাই আনন্দের ব্যাপার ছিল সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন আর সত্যি কথা বলতে সেই রকম কিছু আনন্দও পাই না, মজাই পাই না। মানে সত্যি আমার ছেলে, ও কিন্তু এই সব থেকে পুরোটা বঞ্চিত হচ্ছে, যে রথের মেলা ঘুরতে যেতে হয়, এই করতে হয়। কিন্তু আমরা কিন্তু ছোটোবেলায় না এগুলো অনেকটাই উপভোগ করেছি, কিন্তু ওর ক্ষেত্রে ওটা ও পায়ও না, আর ও সেরকমভাবে চায়ও না। ছোটোবেলা থেকে যেহেতু এরকম রথের মেলা দেখতে যাওয়া অনেক অনেক ওকেশন আছে, দেখতে যেতেই হবে, আমরা যেরকম ছোটোবেলায় যেতাম। কিন্তু এখন কিন্তু ওর ক্ষেত্রে ওটা চায়ও না, আর যেতেও চায় না, আর আমরাও দিতে পারি না, ওকে নিয়ে যেতে পারি না। আর দেখো, এখন পুকুর পাড়ে গিয়েছিলাম, বেঁচে যাওয়া যে খাবারগুলো ওটা বালতিতে সারাদিনের জন্য জমিয়ে রাখা হয়, আর একটা নির্দিষ্ট সময় করে ফেলে দেওয়া হয়। তো আমি ওটা পুকুরে ফেলে দিলাম, কেননা মাছেদেরকে তো খাবার দিতে হবে, তাই না? আর এদিকে দেখো, এক ফসলাই বৃষ্টি হয়েছিল, ওতেই পুরো জলটা দাঁড়িয়ে গেছে। তো জল দিয়ে আসতে আমি জানি সবারই এরকম ভালো লাগে, কিন্তু আগে না অনেক বেশি ভালো লাগতো। এখন কিন্তু একটু ভয় করে যে একটু স্কিনের সমস্যা হতে পারে। আমার কিন্তু এরকম জমা জল পায়ে লাগলে না পাগুলো অনেক চুলকায়। তো যাই হোক, এবার চলে এলাম। দেখো, এতগুলো বাসন পাড়ে বের করে দিয়েছিলাম, সঙ্গে কাচাকুচি আছে, সব কিছুই করব। আর বাসনগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি। লাস্টের দিকেই ভিডিওটা অন করেছিলাম তোমাদেরকে। তোমরা হয়তো ভাববে যে দিদি হয়তো মানে মানে বাসনটা লাস্টের দিকেই দেখালো কেন। তো আমি লাস্টের দিকেই ভিডিওটা অন করেছিলাম। তারপরে স্নান শেষ হয়ে গেছে। কাপড় বলতে বেশি ছিল না, দুটো নাইটি ছিল, একটা লুঙ্গি ছিল তোমাদের দাদা, তো ওইগুলো সব কেচে নিয়ে এলাম। আর আমি প্রত্যেক দিনই জামাকাপড় খালি জলে ধুই না, সব সময়ের জন্য সার্ফ দিয়েই ধুয়ে থাকি। হয়তো সার্ফটা একটু বেশি খরচ হয়, পয়সাটাও বেশি খরচ হয়ে যাচ্ছে, কিন্তু না, প্রত্যেক দিন কী বলো দেখি, খরচ হোক, কিন্তু এই প্রত্যেক দিন যে কাঁচা জামা কাপড় পরার না একটা আলাদাই মজা আছে। আর এদিকে দেখো, আজকে রান্নাবান্নাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর রান্নাবান্না কিছু শেয়ার করিনি, সেরকম স্পেশাল কিছু আজকে রান্নাও হয়নি। আজকে হয়েছে ভাত, ডাল, আর হচ্ছে বেগুন ভাজা, বড়ি ভাজা, আর আলু সেদ্ধ, আর সঙ্গে আছে একটু আমচুরের চাটনি। আর যদি আমার ছেলে খেতে চায় কি বলো তো, মানে ডিম ভাজা, তো ওকে ডিম ভাজা করে দেবো। আমি আর তোমাদের দাদা কিন্তু ডিম খাবো না, মানে তোমাদের দাদা খাবে না বলেই আমি খাবো না, নাহলে আমার কোনো টাইম কিছু না থাকে না। তো এদিকে দেখো, বিকেলবেলা বসে পড়েছি একটা কাজ করতে। আমাদের একটা বালিশ ছিল, তাতে মানে তুলোটা অনেকটাই পরিমাণ বেশি ছিল, শিমুল তুলা যেগুলো বলে ওইগুলোই ছিল। তো ওইগুলো বের করে না রোদে দিয়ে, এই যে হাঁড়িটা আছে পাশে, ওই হাঁড়িতেই রেখেছিলাম।
এখন আমি একটা বালিশ আছে যেটাই তোমাদের দাদাভাই ঘুমায়, এটা বালিশের কভারটা বুঝতেই পারছো অনেকটা পুরনো হয়ে গেছে বলে এইরকম দেখতে লাগছে, একটু ইগনোর করো এটাকে। অনেকে হয়তো ভাবে এটা একটু নোংরা, না না, বালিশের কভারগুলো ভিতরের কভারগুলো এরকমই হয়ে থাকে। দেখি পরবর্তীকালে একটু চেঞ্জ করার ইচ্ছে আছে, কিন্তু এখন যেহেতু ছিঁড়ে যায়নি, ঠিকঠাক আছে, চেঞ্জ করব না। আর একটু নিচু হয়ে গিয়েছিলো তোমাদের দাদাভাইয়ের বালিশটা, তো ওর মধ্যে একটু তুলো ঢুকিয়ে দিলাম। ও বলছিল কয়েকদিন ধরে যে একটু তুলো দেখো, ভালো শিমুল তুলো, তো তুমি একটু ঢুকিয়ে দিতে পারো, দিয়ে আমার বালিশটা যদি ঠিক হয়ে যায়। তো ঠিক আছে, একটু ঢুকিয়ে দিয়েছিলাম, তারপরে আবার হাতে করে সেলাই করে দিচ্ছি। তো বালিশের ক্ষেত্রে যতই বাড়িতে মেশিন থাকুক না কেন, এই যেই জায়গাটা কেটে তুলো ঢোকানো হয় ওই জায়গাটা কিন্তু হাতে সেলাই করতেই হবে। আবার যখন পুনরায় দরকার হবে এখান থেকে ওই জায়গাটাই খুলে দেওয়ার সুবিধা হবে। তো দেখো তুলোটা ঢুকিয়ে আমি এখন হাতে সেলাইটা করছি। তো এই কাজগুলো না কী হয় বলো দেখি, ছোটো ছোটো কাজগুলো বাড়িতেই যদি করে নেওয়া যায় তাহলে অনেকটাই সুবিধে হয়। আর অনেকের ক্ষেত্রে অনেকে করতে চায় না, যেহেতু তাদের অনেকটাই মানে পয়সা হাতে থাকে, ওই জন্য ওরা ভাবে হয়তো যে লোককে দিয়ে করাবো, কিন্তু আমি এই কাজগুলো হাতে করতেই ভালোবাসি। আর আমরা যখন ভাবি যে একটা কাজ, এত ছোটো কাজটা কাউকে দিয়ে করাবো তাহলে খরচটা অনেক হয়ে যাবে, এই ভেবেই কিন্তু এই কাজগুলো নিজের হাতেই করতে আমরা বেশি পছন্দ করি। আর পুরো কমপ্লিট হয়ে গেল এবার আমার। আর তুলোগুলোকে দেখো একটা কাপড় দিয়ে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, কেননা এই তুলোগুলো, আর আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছিলো, আমার আছে ডাস্ট অ্যালার্জি, কিন্তু আমি একটা মাস্ক পরে এই কাজটা আমার করা উচিত ছিল, একদমই করিনি। তো সেই কারণে আমার প্রচুর কষ্ট হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানে, কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।